আর ওই বাদ বাকি যে লোকগুলো থাকবে ট্যাঙ্কটপের লাইন ওই লাইন সাদা ক্লিয়ার লাইন লাগাই নাই আমার কাছে 20 টিকি বাংলা চাইছে দুইটা 20 টাকার নোট আছে আপনার কাছে 50 টাকা দিতে দিলাম পঞ্চাশ টাকা নোট দিছে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ওস্তাদ জি কেমন আপনারা আছেন? ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল আমরা কিছু অংশ পড়েছিলাম আর রুজু আনিল ফতোয়া, ফতোয়া প্রত্যাহার বা ফতোয়া থেকে মত প্রত্যাহার করা। এটা অনেক কঠিন কাজ, সেটা নিয়ে আজকের মূল আলোচনা। তো আহকামু নকজিল ফতোয়া বাদার রুজু আনহা, ফতোয়া প্রত্যাহার পরবর্তী বিধান, এটা নিয়ে আজকের আলোচনা। আমার কিতাবে 296 নম্বর পৃষ্ঠা। মাহমুদিয়া কত নম্বর পৃষ্ঠা যেন? আশা করি আপনারা খুঁজে পেয়েছেন। জি ওস্তাদ জি। 302 পৃষ্ঠা। 302। জি। আচ্ছা, শুক্রিয়া। তাহলে দেরি না করে শুরু করা যায় ইনশাআল্লাহ। উপস্থিতি যদিও কম জি কম লাগে, ইনশাআল্লাহ ওস্তাদ জি। বৃহস্পতিবার তো উপস্থিতি একটু কমই মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আহকামু নকজিল ফতোয়া বাদার রুজু আনহা, ফতোয়া প্রত্যাহার পরবর্তী বিধান। قال النووي رحمه الله تعالى, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইযা আফতা বিশাইইন সুম্মা রাজা আনহু ওয়ালাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি লাম ইয়াজুজ আল আমালু বিহি। তো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি সাহেব যদি কোনো বিষয়ে ফতোয়া প্রদান করেন, অতঃপর ফতোয়াটি প্রত্যাহার করেন, সুম্মা রাজা আনহু, সেই মত থেকে, সেই ফতোয়া থেকে মত প্রত্যাহার করেন, ওয়ালাম ইয়াকুন আমিলা বিল আউয়ালি, আর ফতোয়া গ্রহণকারী সেই মতের ওপর আমলও করেনি, সেই ফতোয়া অনুসারে তখনও আমল করেনি, লাম ইয়াজুজ আল আমাল বিহি, তাহলে সেই ফতোয়া অনুসারে আমল করা বৈধ হবে না। ওয়াইন কান আমিলা ক্বাবলা রুজুইহি, আর যদি ফতোয়া প্রত্যাহারের পূর্বে আমল করে ফেলে, ফাইন খালাফা দলিলান কাতিআন, তখন দেখতে হবে সে যদি, মুফতি সাহেব যদি কোনো অকাট্য দলিলের খিলাফ করেন, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তিনি অকাট্য কোনো দলিলের খিলাফ করেন, লাজিমাল মুস্তাফতি নকজা আমালিহি যালিকা, তাহলে ফতোয়া গ্রহীতার জন্য, মুস্তাফতির জন্য সেই আমল থেকে প্রত্যাবর্তন করা আবশ্যক। ওয়াকাযা ইন নাকাহা বিফতওয়াহু, ওয়াকাযা ইন নাকাহা বিফতওয়াহু, একই রকম বিষয় যদি ওই মুস্তাফতি বা ফতোয়া গ্রহীতা মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী বিবাহ করে থাকে, ওয়াস্তামার আলা নিকাহিন বিফতওয়াহু, এবং তার ফতোয়া অনুযায়ী তার বিবাহে বহাল থাকেন। সুম্মা রাজা, অতঃপর মুফতি সাহেব তার ফতোয়া থেকে মত প্রত্যাহার করেন, লাজিমাহু মুফারাকাতুহা, তখন মুস্তাফতি বা ফতোয়া প্রার্থীর জন্য তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়া আবশ্যক হবে। অমিম্মা ইয়াদুল্লু আলা যালিকা মা রাওয়াল বাইহাকি ওয়া গায়রুহু,
ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি যা বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি প্রমুখ যা বর্ণনা করেছেন, সেখান থেকেও এই রকমই বুঝে আসে। আন্না রাজুলান মিন বানি শামখিন মিন ফুজারা বা ফিজারা তাজাওয়াজা ইমরাতান। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বর্ণনা করেছেন যে বনু ফাজারা বা বনু ফিজারা গোত্রের শাখা গোত্র বনু শামখ, এখানকার এক লোক বিয়ে করেন, তাজাওয়াজা ইমরাতান, এক মহিলাকে বিয়ে করেন। সুম্মা রাআ উম্মাহা ফাআজাবাতহু, অতঃপর তার মাকে দেখেন, আর মাকে দেখার পরে তার কাছে সেটি আরো পছন্দনীয় হয়ে যায়। ফাস্তাফতা ইবনে মাসউদিন আন যালিকা, তখন তিনি আল্লামা ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করেন, ফতোয়া প্রার্থনা করেন সে বিষয়ে। ফাআমারাহু আন ইউফারাকাহা ওয়া ইয়াতাযাওয়াজা উম্মাহা, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফতোয়া প্রদান করেন যে তার স্ত্রীকে তালাক দিয়ে ওই মহিলার মাকে বিয়ে করতে। ফাতাযাওয়াজাহা, ফলে তিনি তাকে বিয়ে করেন। ফাওয়ালাদাত লাহু আওলাদান, সেখান থেকে কয়েকটি সন্তানও জন্ম দেন। সুম্মা আতা ইবনু মাসউদিন আল মদিনাতা, অতঃপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আগমন করলেন। ফাসালা আন যালিকা, এবং সে বিষয়ে জিজ্ঞাসা করলেন। ফা উখবিরা আন্নাহা লা তাহিল্লু লাহু, তখন তাকে অবগত করানো হলো যে সেটা তার জন্য হালাল নয়। ফালাম্মা রাজা ইলাল কুফা ক্বালা লির-রাজুল, অতঃপর তিনি যখন কুফায় প্রত্যাবর্তন করলেন, কুফায় ফিরে গেলেন, তখন ওই ব্যক্তিকে বিষয়টি বললেন। ইন্নাহা আলাইকা হারামুন, যে সে তোমার জন্য হারাম। ইন্নাহা লা তামবাগি লাকা ফাফারাকাহা, সে তোমার জন্য উপযুক্ত নয়, অতএব সে তাকে পৃথক করে দিল। তাহলে মুফতি সাহেবের ফতোয়ার কথা শুনে যাকে বিয়ে করা হয়েছিল, মুফতি সাহেব যখন ফতোয়া থেকে মত প্রত্যাহার করলেন, তখন এই ফতোয়া অনুযায়ী ওই স্ত্রীকে পৃথক করে দেয়া এটাও আবশ্যক। وقال الخطيب رحمه الله تعالى لعل ابن مسعود رضي الله تعالى عنه تأول فتواه قول الله تعالى فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়াটিকে আল্লাহ তাআলার বাণী, যদি তাদের সঙ্গে সহবাস না করে থাকো তবে এ বিয়েতে তোমাদের কোনো গুনাহ নেই, এখান থেকে তাবিল করেছেন। আন্নাল ইস্তিসনা রাজিউন ইলা উম্মাহাতিন নিসাই ওয়া ইলার রাবাইবি জামিআন, অথচ এই পৃথকীকরণ স্ত্রীর সকল মা এবং পালক কন্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুম্মা ক্বালা আন-নাওয়ী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ইন কানা আই আল আমরুল মারজু আনহু মাহাল্লু ইজতিহাদিন লাম ইয়ালজিমহু নাকযুহু। অতঃপর ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি বলেন, আর যদি এই প্রত্যাহারকৃত বিষয়টি ইজতিহাদ নির্ভর হয়, লাম ইয়ালজিমহু নাকযুহু, তাহলে তার আমল তরক করা আবশ্যক নয়। লিআন্নাল ইজতিহাদা লা ইয়ানকুযুল ইজতিহাদা, কেননা এক ইজতিহাদ অপর ইজতিহাদকে বাতিল করতে পারে না। وهذا التفصيل ذكره السيماري والخطيب أبو عمرو واتفقوا عليه ولا أعلم خلافه। আর এই তাফসিলে যে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আল্লামা সাইমারি রহিমাহুল্লাহ, খতিবে বাগদাদি রহিমাহুল্লাহ এবং আবু ওমর প্রমুখ, এবং তারা এর ওপর ঐকমত্য পোষণ করেছেন। ওয়ালা আ'লামু খিলাফাহু, আমি এর খিলাফ সম্পর্কে জানি না।
আমা যাকারহুল গাযালি ওয়ার রাজি লাইসা ফীহি তাসরিহুন বিখিলাফিহি। আর ইমাম গাযালি রাহিমাহুল্লাহ এবং ইমাম রাজি রাহিমাহুল্লাহ এর বক্তব্যে ইখতিলাফ সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। الدليل على ذلك ما روي عن الحكم بن مسعود رحمه الله تعالى قال হাকাম বিন মাসউদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত রিওয়ায়াতটি এর দলিল। قال তিনি বলেন শাহিদতু উমারা আশরাকা আল ইখওয়াতা মিনাল আবি ওয়াল উম্মি মাআল ইখওয়াতি মিনাল উম্মি ফিস সুলুসি فقال له رجل قد قضيت في هذه عام الأول بغير هذا। বিষয়টি আলোচনা আগে গেছে, এরপরও আবার নিয়ে আসা হচ্ছে। ওই যে ইজতিহাদ নির্ভর বিষয়ে যদি কেউ ফয়সালা একরকম করে, ভিন্নটা পরবর্তীটা ভিন্ন রকম হতে পারে, তখন তার ইজতিহাদের বিষয়টা পরিবর্তন হবে না, হুকুম পরিবর্তন হবে না, সেটার মিসাল আনা হচ্ছে। الدليل على ذلك ما روي عن الحكم بن مسعود তার দলিল যা হাকাম বিন মাসউদ বর্ণনা করেছেন সেটা। قال তিনি বলেন শাহিদতু উমারা আশরাকাল ইখওয়া মিনাল আবি ওয়াল উম্মি মাআল ইখওয়াতি মিনাল উম্মি ফিস সুলুসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট শাহিদতু উমারা, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হলাম। আশরাকাল ইখওয়া মিনাল আবি ওয়াল উম্মি মাআল ইখওয়াতি মিনাল উম্মি ফিস সুলুসি। তিনি 1/3 সম্পদে বৈপিত্র ও ভাইয়ের সঙ্গে আপন ভাইকে শরীক করলেন। ফাকাল লাহু রাজুলুন, তখন এক ব্যক্তি তাকে বলল, কদ কাযাইতা ফি হাযিহি আমাল আউয়ালি বিগাইরি হাযা, আপনি এক্ষেত্রে বছরের শুরুতে অন্য রকম ফয়সালা করেছিলেন। ক্বালা ওয়া কাইফা কাযাইতু, তিনি বললেন কিভাবে ফয়সালা করেছিলাম। ক্বাল, তিনি বললেন জাআলতাহু লিল ইখওয়াতি লিল উম্মি ওয়া লাম তাজআল লিল ইখওয়াতি মিনাল আবি ওয়াল উম্মি শাইআ। সে বলল, আপনি পূর্ণ 1/3 সম্পদ বৈপিত্র ভাইকে দিয়েছিলেন আর আপন ভাইকে কিছুই দিয়েছিলেন না। ফাকালা যালিকা আলা মা কাযাইনা ওয়া হাযা আলা মা নাকজি, তখন তিনি বললেন সেটা আগের ফয়সালার উপর আর এটা বর্তমান ফয়সালা অনুসারে। هذا إذا كان المفتي مجتهدا وتغير اجتهاده। এই যে হুকুমটা বর্ণনা করা হলো, এই হুকুমটি বা এই বিধানটি তখন প্রযোজ্য হবে যখন মুফতি সাহেব মুজতাহিদ হবেন আর তার ইজতিহাদটা পরিবর্তন হয়ে যাবে। আম্মা ইন কানাল মুফতিয়ু মুকাল্লিদান লিআহাদিল মুজতাহিদিন, পক্ষান্তরে মুফতি সাহেব যদি কোনো মুজতাহিদের অনুসারী হন, মুকাল্লিদ হন, ফাআফতা বিশাইইন যান্নান মিনহু আন্নাহু কাউলু ইমামিহি, এবং তিনি তার ইমামের অভিমত ধারণা করে কোনো বিষয়ে ফতোয়া প্রদান করেন, সুম্মা তাবায়্যানা আন্না মাযহাবা ইমামিহি খিলাফু যালিকা, অতঃপর প্রকাশ পায় যে তার ইমামের মাযহাব এর খেলাফ। ওয়ালাম তাকুন ফাতওয়াহু সাবিকাতু মুআরিজান লিনাসসিন, আর তার পূর্বের ফতোয়াটি কোনো নসের সঙ্গে সাংঘর্ষিক হয় না। বাল কানা মুওয়াফিকান লিআহাদিল মুজতাহিদিন, বরং কোনো মুজতাহিদের মতানুযায়ী হয়। ওয়া ইন কানা মুখালিফান লিইমামিহি, যদিও নিজ ইমামের খিলাফ হয়। ফাযাহাবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা ইলা আন্না হুকমাহু হুকমা তাগায়্যুরি ইজতিহাদিল মুজতাহিদি ফালা ইয়ানকুযু ফাতওয়াহু সাবিকাতু আল্লাতী আমিলা বিহাল মুস্তাফতিয়ু। তো এক্ষেত্রে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এর অভিমত হলো এর বিধান মুজতাহিদের ইজতিহাদ পরিবর্তনের বিধানের মতোই, তাই তিনি তার পূর্বের ফতোয়াটি
অকার্যকর করবেন না, যা মোতাবেক ফতোয়া গ্রহীতা আমল করেছে। ক্বালা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলেন, লাউ তাজাওয়াজা বিফাতওয়াহু ওয়া দাখালা, যদি মুস্তাফতি বা ফতোয়া গ্রহীতা তার ফতোয়া অনুযায়ী বিয়ে করে এবং তার সঙ্গে সহবাস করে, সুম্মা রাজাআল মুফতিয়্যু লাম ইয়াহরুম আলাইহি ইমসাকা ইমরাতিহি ইল্লা বিদলিলিন শারঈয়্যিন ইয়াকতাজি তাহরিমাহা। সুম্মা রাজাআল মুফতিয়্যু, অতঃপর মুফতি সাহেব তার মত প্রত্যাহার করেন, লাম ইয়াহরুম আলাইহি ইমসাকা ইমরাতিহি, তখন ওই ফতোয়া গ্রহীতার জন্য তার স্ত্রীকে পৃথক করে দেয়া বা স্ত্রী থেকে পৃথক হয়ে যাওয়াটা হারাম হবে না, ইল্লা বিদলিলিন শারঈয়্যিন, তবে শরঈ দলিলের ভিত্তিতে, ইয়াকতাসি তাহরিমাহা, যেই দলিল তাদের বিয়েকে হারাম করে। যদি শরঈ এরকম কোনো দলিল থাকে তাহলে তাদের জন্য পরস্পর থেকে পৃথক হয়ে যাওয়া আবশ্যক। ওয়ালা ইয়াজিবু আলাইহি মুফারাকাতুহা বিমুজাররাদি রুজুইহি, মুফতি সাহেবের শুধু মত প্রত্যাহারের কারণে তাদের পরস্পর থেকে পৃথক হয়ে যাওয়াটা আবশ্যক নয়। ওয়ালা সিয়্যিমান ইন কানা ইন্নামা রাজা লিকাউনিহি তাবায়্যানা লাহু আন্নামা আফতা বিহি খিলাফু মাযহাবিহি। ওয়ালা সাইয়্যিমান, বিশেষত ইনকানা ইনকানা ইন্নামা রাজা লিকাউনিহি তাবায়্যানা লাহু, যদি এমন হয় যে তিনি এই কারণে মত প্রত্যাহার করেছেন, রাজা লিকাউনিহি তাবায়্যানা লাহু, তার সামনে প্রকাশিত হয়েছে, আন্নামা আফতা বিহি খিলাফু মাযহাবি, তিনি যেই ভিত্তিতে ফতোয়া প্রদান করেছেন সেটা তার মাযহাবের খিলাফ, মাযহাব পরিপন্থী ফতোয়া প্রদান করেছেন। ওয়াইন ওয়াফাকা মাযহাবু গায়রিহি, যদিও ভিন্ন মাযহাব অনুসারে সেটা হয়ে থাকে। লাকিন ইবনু সালাহ রাহিমাহুল্লাহু তাআলা নাস আলা খিলাফি মা ক্বালাহু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, কিন্তু আল্লামা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ ইবনে কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত অভিমতের খিলাফ মত বর্ণনা করেছেন। ফাকাল, তিনি বলেন, ইযা কানা ইয়াফতি আলা মাযহাবি ইমামিন ফারাজা লিকাউনিহি বিআন্না লাহু কাতআন মুখালাফাতু নাসসি ইমামিহি ওয়াজাবা নাকযুহু। তিনি বলেন, মুফতি সাহেব যখন কোনো ইমামের মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করে তা প্রত্যাহার করবেন এ কারণে যে সেটা তার ইমামের নাসের সম্পূর্ণ বিপরীত। ওয়াজাবা নাকযুহু, তখন তার জন্য আমল ছেড়ে দেয়া আবশ্যক হবে। ওয়াইন কানা ফি মাহাল্লিল ইজতিহাদি, যদিও সেটা ইজতিহাদ নির্ভর হয়ে থাকে। লিআন্না নাসসা মাযহাবি ইমামিহি ফি হাক্কিহি কানাসসি শারিঈ ফি হাক্কিল মুজতাহিদিল মুস্তাকিল, কেননা তার ক্ষেত্রে তার ইমামের নস মুজতাহিদে মুতলাকের নিকট শারি' আলাইহিস সালামের পক্ষ থেকে প্রদত্ত নসের মতোই, শরীয়ত প্রণেতার নসের মতোই। আম্মা ইযা লাম ইয়ালামিল মুস্তাফতিয়্যু বিরুজুইল মুফতি ফাহালুল মুস্তাফতি ফি আমালিহি কামা ক্বাবলার রুজুই ইলাইহি। এখন প্রশ্ন আসে, যদি মুস্তাফতি বা ফতোয়া প্রার্থীর কাছে এই সংবাদ না পৌঁছে যে মুফতি সাহেব তার মত প্রত্যাহার করছেন, তখন কি হবে? আম্মা ইযা লাম ইয়ালামিল মুস্তাফতি বিরুজুইল মুফতি, আর ফতোয়া গ্রহীতা মুফতি সাহেব কর্তৃক ফতোয়া প্রত্যাহারের সম্পর্কে যদি না জানে, অবগত না হয়, ফাহালুল মুস্তাফতি ফি ইলমিহি
কামা ক্বাবলার রুজুই, তখন আমলের ক্ষেত্রে তার অবস্থা ফতোয়া প্রত্যাহারের পূর্বের অবস্থার মতোই। তিনি যে ফতোয়া পেয়েছেন, মুফতি সাহেব তার মত প্রত্যাহার করুক অথবা না করুক, যতক্ষণ পর্যন্ত তিনি না জানবেন ততক্ষণ পর্যন্ত তিনি আগের ফতোয়া অনুযায়ী আমল করে যাবেন। এখন মুফতি সাহেবের করণীয় কি? ইলামুল মুস্তাফতি বির রুজুই আনিল ফতোয়া, ফতোয়া গ্রহীতাকে ফতোয়া প্রত্যাহার সম্পর্কে অবগত করা। মুফতি সাহেব যদি তার মত প্রত্যাহার করে থাকেন, যে আমি আগের যেই মতের উপরে ছিলাম, আগে যেই মতের উপরে ফতোয়া দিয়েছিলাম, এখন ভিন্ন মত পোষণ করছি, এটা মুফতি সাহেবের জন্য জানানো, ফতোয়া গ্রহীতাকে বিষয় সম্পর্কে অবগত করানো, এই সম্পর্কে আলোচনা। ওয়াজিবু আলাল মুফতি আন ইয়াখবিরাল মুস্তাফতিয়া আন রুজুইহি ইল্লাম ইয়ামাল বিফতওয়াহু, মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো ফতোয়া প্রত্যাহার সম্পর্কে ফতোয়া গ্রহীতাকে অবগত করানো। ইল্লাম ইয়ামাল বিফতওয়াহু, যদি সে ফতোয়া মোতাবেক আমল না করে থাকে। ওয়াকাযালিকা ইন আমিলা বিহি ওয়া ওয়াজাবা আন-নাকযু হাসবা আত-তাফসীল আল্লাযী যাকারনাহু, যদি সে ফতোয়া মোতাবেক আমল করে থাকে তবুও একই রকম হুকুম, আমাদের পূর্ববর্তী তাফসিল বা বিস্তারিত বর্ণনা অনুযায়ী। وقد أخرج الخطيب رحمه الله تعالى أن الحسن بن زياد اللؤلؤي رحمه الله تعالى استفتي في مسألة فأخطأ। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হাসান বিন জিয়াদ আল-লুলুই রহিমাহুল্লাহকে একটি মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তার ভুল উত্তর প্রদান করেন। ফালাম ইয়ারিফ আল্লাযী আফতাহু, এদিকে তিনি ফতোয়া গ্রহীতাকেও চিনেন না, যাকে ফতোয়া দিয়েছেন তাকে চিনেন না। ফাকতারা মুনাদিয়ান ইউনাদি আন্নাল হাসান ইবনে জিয়াদিন উস্তুফতিয়া ইয়াউমা কাযা ওয়া কাযা ফি মাসআলাতিন ফাআখতা, তখন তিনি একজন ঘোষককে এ কথার ঘোষণা দেওয়ার জন্য ভাড়া নিলেন যে হাসান বিন জিয়াদকে অমুক দিন অমুক মাসালা জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি তাতে ভুল করেছেন। ফাকতারা কিরায়া নেয়া, ভাড়া নেয়া, তিনি একজন ঘোষককে এই মর্মে ঘোষণা করার জন্য ভাড়া নিলেন যে অমুক দিন অমুক সময়ে হাসান বিন জিয়াদকে কোনো মাসালা জিজ্ঞাসা করা হয়েছিল আর তিনি তাতে ভুল করেছিলেন, এ বিষয়ে ঘোষণা করার জন্য একজন লোককে ভাড়া করলেন। ফামান কানা আফতাহুল হাসান ইবনে জিয়াদ বিশাইইন ফালইয়ারজি' ইলাইহি, ফামান কানা আফতাহুল হাসান ইবনে জিয়াদ বিশাইইন ফালইয়ারজি'উহু, সুতরাং হাসান বিন জিয়াদ যাকে ফতোয়া প্রদান করেছেন সে যেন তার শরণাপন্ন হয়, তার কাছে ফিরে আসে। ফামাকাসা আইয়ামান লা ইফতি, এভাবে তিনি কিছুদিন পর্যন্ত ফতোয়া দেওয়া থেকে বিরত থাকলেন। হাত্তা ওয়াজাদা সাহিবাল ফতোয়া, এমনকি তিনি ফতোয়া গ্রহীতাকে পেয়ে গেলেন। ফাআলামাহু আন্নাহু ক্বাদ আখতা, অতঃপর তিনি তাকে অবগত করালেন যে তিনি ভুল করেছিলেন। ওয়া আন্না সাওয়াবা কাযা ওয়া কাযা, আর সঠিক বিষয়টি এমন এমন। বিষয়টা আমরা কল্পনা করতে পারি আমাদের ক্ষেত্রে হলে আমরা কি করতাম? একটা বিষয়ে ফতোয়া দিয়েছেন, পরবর্তীতে জানা গেছে ফতোয়াটা ভুল হয়েছে, তো তিনি একজন ঘোষককে ঘোষণা দেওয়ার জন্য ভাড়া নিয়েছেন, শহরে ঘুরে ঘুরে বারবার ঘোষণা করছে হাসান বিন জিয়াদ লুলুইর কাছে অমুক দিন কোনো ব্যক্তি ফতোয়া জিজ্ঞাসা করেছিল, সেটা ভুল হয়েছে, লোকজনকে জানানো হচ্ছে, অমুকে ভুলও করেন। অতঃপর লোককে যখন পেয়ে গেলেন তখন তিনি তাকে বললেন বিষয়টি আপনাকে যা বলেছিলাম সেটা আসলে ভুল ছিল, সঠিক বিষয় এই। হুকমুজ জিমানি আলাল মুফতিল মুখতি, ভুল ফতোয়া প্রদানকারী মুফতি সাহেবের জরিমানার বিধান। ওয়াইদা
عمل المستفتي بفتوى في إتلاف فبان خطأه وأنه خالف القاطع. فذكر الحافظ أبو عمرو بن الصلاح رحمه الله تعالى عن الأستاذ أبي إسحاق أنه يزمن إن كان أهلا للفتوى. তো সম্পদ বিনষ্ট হয় এমন ক্ষেত্রে ফতোয়া গ্রহীতা ফতোয়া অনুযায়ী আমল করার পর যদি মুফতি সাহেবের ভুল প্রকাশ পায়। ওয়াইদা আমিল আল মুস্তাফতি বিফাতওয়ান ফি ইতলাফিন ফাবানা খাতাউহু। মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী আমল করার পরে মুস্তাফতি যে বিষয়ে আমল করেছে সেখানে অর্থদণ্ড গেছে, কিছু ক্ষতি হয়েছে, যদি এই রকম হয় যে মুফতি সাহেবের ভুল প্রকাশিত হয়েছে, ওয়ান্নাহু খালাফাল কাতিআ, আর মুফতি সাহেব অকাট্য বিষয়ে ভুল করেছেন, এমন বিষয়ে ভুল করেছেন যে অকাট্য দলিলের খেলাফ হয়েছে। ফাযাকারুল হাফিজ আবু আমর ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তাআলা আনিল উস্তাজ আবি ইসহাক আন্নাহু ইয়াজমানু ইন কানা আহলান লিল ফাতওয়া। এই প্রসঙ্গে হাফেজ আবু আমর ইবনে সালাহ রহিমাহুল্লাহ তার উস্তাদ আবু ইসহাক রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি যদি যোগ্য মুফতি হয়ে থাকেন তাহলে জরিমানা প্রদান করবেন। ওয়ালা ইয়াজমিনু ইল্লাম ইয়াকুন আহলান, তবে যদি তিনি যোগ্য মুফতি না হয়ে থাকেন তাহলে তিনি জরিমানা প্রদান করবেন না। লিআন্নাল মুস্তাফতি কসুরা ফির রুজুই ইলা গায়রি আহলিন লিল ফাতওয়া, কারণ মুস্তাফতি অযোগ্য মুফতির শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করেছেন। যোগ্য মুফতি সাহেবের কাছে না গিয়ে অযোগ্য মুফতি সাহেবের কাছে গিয়ে তিনি শিথিলতা প্রদর্শন করেছেন। ফাযরারুহু ইয়ারজিউ ইলা ফি'লিহি নাফসিহি, সুতরাং তার ক্ষতি তার নিজ কর্মের দিকেই প্রত্যাবর্তন করবে। বিখিলাফিমা ইদা কানাল মুফতিয়ু আহলান লিল ফাতওয়া, তবে মুফতি সাহেব যদি যোগ্য হন তখন তার বিষয়টা ভিন্ন। ফাইন্নাহু লা তাকসিরা মিন কিবালিল মুস্তাফতি ফির রুজুই ইলাইহি, فإنه لا تقصير من قبل المستفتي في الرجوع إليه, কারণ তখন ফতোয়া প্রার্থীর জন্য কোনো শিথিলতা নেই, যোগ্য মুফতি সাহেবের কাছে প্রত্যাবর্তনের ক্ষেত্রে তার পক্ষ থেকে কোনো শিথিলতা নেই। ওয়াইন্নামাল খাতাউ মিনাল মুফতি, বরং ভুলটা হয়েছে মুফতি সাহেবের পক্ষ থেকেই। ফায়াজমেনু, সুতরাং তিনি জরিমানা দিবেন বা জামিন হবেন। লাকিন ক্বালা নববী রাহিমাহুল্লাহ তাআলা কাযা হাকাহু শাইখ আবু আমর ওয়া সাকাতা আলাইহি ওয়া হুয়া মুশকিলুন, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন শেখ আবু আমর রহিমাহুল্লাহ এমনটাই বর্ণনা করেছেন এবং চুপ থেকেছেন। ওয়া হুয়া মুশকিলুন, আর বিষয়টা মুশকিল। ওয়ায়ামবাগি আন ইউখাররিজা যিমানা আলা কওলাইল গুরুরি আল মা'রুফাইনি ফি বাবাইল গাসাবি ওয়ান নিকাহি ওয়া গায়রিহিমা আও ইউকতাউ বিআদামি যিমানি। তো বিবাহ এবং আত্মসাৎ এই দুইটি অধ্যায়ে প্রতারণা সংক্রান্ত প্রসিদ্ধ দুটি অভিমতের উপর ভিত্তি করে জরিমানার বিষয়টি নির্ণয় করা উচিত। আও ইউকতাউ বিআদামি যিমানি, অথবা জরিমানাটা না থাকা উচিত। ইয লাইসা ফিল ফাতওয়া ইলজামুন ওয়ালা ইলজাউন, কারণ ফতোয়ার ক্ষেত্রে কোনো বাধ্যতারোপ নেই, চাপিয়ে দেয়া নেই। মুফতি সাহেব যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার উপরে আমল করতে তিনি বাধ্য করেন না, অতএব মুফতি সাহেবের জন্য জরিমানা না হওয়া উচিত। ওয়াহাদিহিল আহকামুল্লাতী যাকারাহা আন-নববী রাহিমাহুল্লাহু তাআলা ফি মাসাইলির রুজুই আনিল ফাতওয়া আকাররাহা কুল্লাহা ইবনু নুজাইম রাহিমাহুল্লাহ তাআলা ফিল বাহর।
তো ইমাম নবী রহমতুল্লাহ আলাই ফতোয়া প্রত্যাহার সংক্রান্ত এসব বিধান বর্ণনা করেছেন, যা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই সবগুলোকে আল বাহরুর রায়েক গ্রন্থে স্থান দিয়েছেন। গায়রা আন্নাহু জাযামা বিআন্নাহু লা যিমানা আলাল মুফতি ফি সূরাতিল ইতলাফ। গায়রা আন্নাহু জাযামা বিআন্নাহু লা যিমানা আলাল মুফতি ফি সূরাতিল ইতলাফ। তবে তিনি সম্পূর্ণ নিশ্চিত হয়েছেন যে বিনষ্ট করার সুরতে মুফতি সাহেবের উপর জরিমানা আসবে না। মুস্তাফতি বা ফতোয়া প্রত্যাশী জেনে ফতোয়া অনুযায়ী আমল করে কোনো কিছু নষ্ট করেছেন, এর জরিমানা মুফতি সাহেবের উপর আসবে না। ফাকালা ওয়াইন আতলাফা বি ফাতওয়াহু লা ইয়াগরুমু ওয়ালাউ কানা আহলান। তিনি বলেন, ফতোয়ার কারণে যদি কোনো কিছু বিনষ্ট করে তবুও তার উপর জরিমানা আসবে না, যদিও তিনি যোগ্য মুফতি হন। তাহলে যোগ্য মুফতি হোক আর অযোগ্য মুফতি হোক, এতটুকু সাব্যস্ত হলো ফতোয়ার কারণে যদি কারো কোনো কিছু নষ্ট হয়, কারো ক্ষতি হয়, তার ক্ষতির জরিমানাটা মুফতি সাহেবের উপর আসবে না। আল উজরাতু আলাল ইফতা, ফতোয়া প্রদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ। আপনাদের স্বার্থের বিষয়টা সামনে আসছে। ইয়াজিবু আলাল মুফতি আল্লা ইয়াসআলা আলা ইফতাইহি আজরা, মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো ফতোয়া প্রদান করে পারিশ্রমিক না চাওয়া। وذكر العلامة علاء الدين ابن عابدين رحمه الله تعالى عن شرح الوهبانية أنه لا يجوز أخذ الأجرة على الإفتاء باللسان। আল্লামা আলাউদ্দিন ইবনে আবেদিন রহিমাউল্লাহ শরহুল ওয়াহবানিয়া গ্রন্থ থেকে উল্লেখ করেছেন যে মৌখিক ফতোয়া প্রদান করে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ নয়। ওয়ায়াজুজ আখজা উজরাতিল কিতাবাতি, তবে লেখার পারিশ্রমিক গ্রহণ করা বৈধ। ওয়ামা হাযা আল কাফফু আন যালিকা আউলা, এতদ সত্ত্বেও তা থেকে বিরত থাকাই উত্তম। মুফতি সাহেব যখন ফতোয়া দিবেন, মৌখিক ফতোয়া দিলে কোনোভাবেই তার পারিশ্রমিক নিতে পারবেন না, এটা জায়েজ নয়, হারাম। যদি লিখিত দেন তাহলে লিখিত ফতোয়ার পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন, তবুও গ্রহণ না করাটা উত্তম। وقال النووي رحمه الله تعالى المختار للمتصد للفتوى أن يتبرع بذلك। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফতোয়া দানে প্রয়াসীর জন্য, যিনি ফতোয়া দিতে চান তার জন্য স্বেচ্ছায় ফতোয়া প্রদান করা উত্তম। ويجوز أن يأخذ عليه رزقا من بيت المال, তবে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করা বৈধ। ইল্লা আন ইয়াতাআয়্যানা আলাইহি ওয়া লাহু কিফায়াতুন, তবে যদি ফতোয়া প্রদান করাটা তার জন্য ফরজে আইন হয়ে যায় আর তার প্রয়োজনীয় সম্পদ থাকে, ফায়াহরুমু আলা তাসহিহি, তাহলে বিশুদ্ধ মতানুসারে তার জন্য ভাতা গ্রহণ করা হারাম। কখন ফতোয়া প্রদান করা ফরজে আইন হয়ে যায়, কখন ফরজে কিফায়া থাকে, বিষয়টা আমরা পেছনে পড়ে এসেছি। যদি এমন বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয় যে বিষয়ে অন্য কেউ জানে না, শুধু তিনিই জানেন, তখন তো ফরজে আইন। এমত অবস্থায় তার জন্য এই ফতোয়া দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করাও জায়েজ হবে না, হারাম হবে। সুম্মা ইন কানা লাহু রিজকুন লাম ইয়াজুজ আখযা উজরাতিন আসলান ওয়া ইন লাম ইয়াকুন লাহু রিজকুন ফালাইসা লাহু আখযা উজরাতিন মিন আ'য়ানি মান ইফতিহি মিন আলাল আসহি কাল হাকিমি। এখন যদি তার ভাতা নির্ধারিত থাকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে মুফতি সাহেবের ভাতা যদি নির্দিষ্ট থাকে, তাহলে পারিশ্রমিক গ্রহণ করা কোনোভাবেই বৈধ নয়।
মিন ফালাইসা লাহু আখযা উজরাতিন, তাহলে তার জন্য পারিশ্রমিক গ্রহণ করা, ফালাইসা লাহু আখযা উজরাতিন মিন আয়ানি মান ইফতিহি আলাল আসাহি কাল হাকিমি, তাহলে যাকে ফতোয়া দেয়া হচ্ছে ফতোয়া গ্রহীতা থেকে তার সরাসরি পারিশ্রমিক গ্রহণ করা কোনোভাবেই বৈধ নয়। কাল হাকিমি, যেমন হাকিমের জন্য। واحتال الشيخ أبو حاتم القزويني رحمه الله تعالى من أصحابنا فقال, তবে আমাদের শেখ আবু হাতিম কাজভিনী রহমতুল্লাহ আলাইহি একটি কৌশল অবলম্বন করেছেন। ফকল, তিনি বলেন, লাহু আইয়াকুল, তার জন্য এটা বলার সুযোগ আছে, মুফতি সাহেবের জন্য এটা বলার সুযোগ আছে। ইয়ালজিমুনি আন আফতিকা কৌলান, আমার জন্য মৌখিক ফতোয়া প্রদান করা আবশ্যক। ওয়া আম্মা কিতাবাতাল খাত্তি ফালা, তবে লিখিত ফতোয়া প্রদান করা আমার জন্য আবশ্যক নয়। ফাইদা ইস্তাজারাহু আলা কিতাবাতিল খাত্তি জাযা, সুতরাং তাকে যখন ফতোয়া লিখে দেওয়ার জন্য পারিশ্রমিকের ভিত্তিতে নেবে তখন বৈধ হবে। মুফতি সাহেবের জন্য যেহেতু মৌখিক ফতোয়া দেয়া ওয়াজিব, তিনি বলবেন আমার জন্য মৌখিক ফতোয়া দেওয়াটা আবশ্যক, লিখিত ফতোয়া দেওয়াটা আবশ্যক নয়। আপনি যদি লিখিত নিতে চান তাহলে তার পারিশ্রমিক দিতে হবে, লেখার পারিশ্রমিক, তখন তার জন্য জায়েজ হবে। লাকিন লা ইয়াজুজু আল্লা তাতাজাওয়াজা উজরাতা কিতাবাতিল ফাতওয়া আলা উজরাতিল মিসল, কিন্তু ফতোয়া লেখার পারিশ্রমিক স্বাভাবিক পারিশ্রমিক থেকে সীমা লঙ্ঘন করা বৈধ হবে না। স্বাভাবিক বাজার দর, এক পৃষ্ঠা কম্পোজ করলে বা এক পৃষ্ঠা লিখলে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ পারিশ্রমিক কম্পিউটারের দোকানে দেয়া হয়, ওই পরিমাণ থেকে বেশি নেওয়া তার জন্য জায়েজ হবে না। ফাইন্না মা যাদা আলা উজরাতিল মিসলি, কেননা তিনি স্বাভাবিক পারিশ্রম থেকে যা বেশি গ্রহণ করবেন, ইয়াকুনু আলা নাফসিল ইফতাই, তা ফতোয়া প্রদানের পারিশ্রমিক বলেই গণ্য হবে। ওয়া হুয়া মামনুউন, আর তা বৈধ নয়। অজা ফিদ্দুরুল মুখতার, আদ-দুররুল মুখতার গ্রন্থে বর্ণিত হয়েছে, ইয়াস্তাহিকুল কাজী আল আজরা আলা কুতুবিল ওয়াসাইকি কদরা মা ইয়াজুজু লিগাইরিহি, বিচারক চুক্তিপত্র লেখার উপর অন্যের জন্য বৈধ এই পরিমাণ পারিশ্রমিকের অধিকারী হবেন। কাল মুফতি, যেমন মুফতি সাহেব। ফাইন্নাহু ইয়াস্তাহিকু আজরাল মিসলি আলা কিতাবাতিল ফাতওয়া, কেননা তিনি ফতোয়া লেখার বিনিময়ে স্বাভাবিক পারিশ্রমিকের অধিকার লাভ করে থাকেন। লিআন্নাল ওয়াজিব আলাইহি আল জওয়াবু বিল লিসান, কেননা তার উপর মৌখিক জবাব দেয়া আবশ্যক। দুন আল কিতাবাতি বিল বানানি, লিখিত জবাব দেয়াটা তার জন্য আবশ্যক নয়। ওয়া মা যালিকা আল কাফফু আউলা, এতদ সত্ত্বেও পারিশ্রমিক নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞানী। সুম্মা ক্বালা আন-নববী রাহিমাহুল্লাহু তাআলা, অতঃপর আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা আস-সুয়মারি ওয়াল খতীব, আল্লামা সুয়মারি রাহিমাহুল্লাহ এবং খতীবে বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন, লাউ ইত্তাফাকা আহলুল বালাদি ফাজালু লাহু রিজকাম মিন আমওয়ালিহিম আলা আন ইয়াতাফাররাগা লিফাতাওয়িহিম জাযা, তারা বলেন, যদি শহরবাসী একমত হয়ে নিজেদের সম্পদ থেকে মুফতি সাহেবের ভাতা নির্ধারণ করেন যে তিনি তাদের ফতোয়া প্রদানের জন্য নিজেকে ফ্রি রাখবেন, মুক্ত রাখবেন, খালি রাখবেন, জাযা, তখন তার জন্য ফতোয়া প্রদান, তখন তার জন্য জায়েজ হবে। আম্মাল হাদিয়া فقال أبو مظفر السمعاني رحمه الله تعالى له قبولها, তবে
এইভাবে ভাতা শহরবাসী এইভাবে মুফতি সাহেবের জন্য ভাতা নির্ধারণ করার পরেও যদি ফতোয়া দেওয়ার সময় হাদিয়া দেওয়া হয়, ফাকালা আবু মুজাফফর আস-সামাআনী, তখন আবু মুজাফফর সামাআনী রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাহু কবুলুহা, মুফতি সাহেবের জন্য ওই হাদিয়া কবুল করা জায়েজ হবে, বিখিলাফিল হাকিম, তবে হাকিম বা প্রশাসকের জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না। ফাইন্নাহু ইয়ালসিমু হুকমাহু, কেননা তিনি সেই হুকুম পালনে বা বিধান পালনে বাধ্য করে থাকেন। মুফতি সাহেব শুধু পরামর্শ দেন, আর যিনি হাকিম হন তিনি ওই বিষয়টা পালন করতে বাধ্য করে থাকেন। এজন্য মুফতি সাহেব হাদিয়া নিতে পারবেন, আর হাকিম হাদিয়া নিতে পারবেন না। قال أبو عمرو رحمه الله تعالى ينبغي أن يحرم قبولها إن كانت رشوة على أن يفتيه بما يريد كما في الحاكم وسائر ما لا يقابل بعوض। তো আবু আমর রহিমাহুল্লাহ বলেন, ঘুষ হিসেবে প্রদত্ত হলে তা গ্রহণ করা হারাম হওয়া চাই। আলা আন ইয়াফতিহি বিমা ইউরিদ, যেমন এই শর্তে যে তিনি ফতোয়া গ্রহীতার ইচ্ছা মাফিক ফতোয়া প্রদান করবেন। কামা ফিল হাকিম ওয়া সাইরি মা লা ইউকাবিলু বিইওয়াজিন, যেমন হাকিমের জন্য বিচারক তার ক্ষেত্রেও একই রকম বিষয়ে। কামা ফিল হাকিম ওয়া সাইরি মা লা ইউকাবিলু বিইওয়াজিন, যা কোনো বিনিময়ের বিকল্পে আসে না, এরকম বিষয়ে যখন তাকে অর্পণ করা হবে, হাদিয়ার নামে হোক আর ঘুষের নামে হোক, তখন মুফতি সাহেবের জন্যও সেটা গ্রহণ না করা চাই, গ্রহণ করা হারাম হবে। বিচারকের জন্য, হাকিমের জন্য সেটা গ্রহণ করা হারাম হবে। قال الخطيب رحمه الله تعالى وعلى الإمام أن يفرز لمن ينصب نفسه لتدريس الفقه والفتوى في الأحكام ما يغنيه عن الاحتراف। খতিবে বাগদাদি বলেন, বিধানাবলীর ক্ষেত্রে ফতোয়া ও ফিকহ শিক্ষাদানে নিযুক্ত ব্যক্তির জন্য অন্য পেশা গ্রহণ থেকে অমুখাপেক্ষী করে এই পরিমাণ ভাতা নির্ধারণ করা রাষ্ট্রপ্রধানের জন্য আবশ্যক। ওয়ায়াকুনু যালিকা মিন বাইতিল মালি, আর তা ধার্য হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। সুম্মা রুবিয়া বিইসনাদিহি বা সুম্মা রাওয়া বিইসনাদিহি আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আ'তা কুল্লা রাজুলিন মিম্মান হাযিহি সিফাতুহু মিআতা দিনারিন ফিস সানাতি। অতঃপর তিনি নিজ সূত্রে বর্ণনা করেন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম বৈশিষ্ট্যের অধিকারী প্রত্যেক ব্যক্তিকে প্রতি বছর 100 দিনার ভাতা প্রদান করতেন। যেহেতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, রাষ্ট্রের অধিপতি ছিলেন, তিনি যেমন এইরকম গুণে গুণান্বিত এইরকম দায়িত্বশীল ব্যক্তিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান করতেন। অতএব রাষ্ট্রীয় দায়িত্বে সমাসীন এরকম প্রত্যেক ব্যক্তির জন্যই ভাতার ব্যবস্থা করা চাই। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আজকেও অল্পই পড়লাম, ইনশাআল্লাহ সামনের সবক আর একটু বেশি পড়ব। মানহাজুল ইফতাই বা ফতোয়া প্রদান পদ্ধতি কেমন হবে ইনশাআল্লাহ আগামী সবকে। আজকের সবকে যদি কারো কোথাও অস্পষ্টতা থাকে একটু মেহরবানি করে বলবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ওটা লিখিতভাবে দিলে যে কম্পোজ করতে যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা নিতে পারবে। এখন জি দেখা গেছে কিছু ফতোয়া আছে যেগুলো যুগোপযোগী বা সময়কালীন, এগুলো সমাধান পাওয়াটা দুষ্কর বিগত ফতোয়াগুলোতে। তো জি ওই ফতোয়ার সমাধান দিতে গিয়া
দেখা গেছে না অনেক কিতাব মোতালা করতে হয়, দেখতে হয়, অনেক সময় লেগে যায় বা অনেক করতে হয়। তারপর নিজের উপর কি বলে কনফিডেন্স আনার জন্য অন্যের সাথেও যোগাযোগ করতে হয় যে আমি যে এগুলো দিতেছি এগুলো কি সঠিক হবে কিনা। ওই প্রেক্ষিতে তার পারিশ্রমিকটা কি বাড়ানো যাবে না? এখানে যেটা বলা হয়েছে মৌখিকভাবে ফতোয়া দেওয়ার বিষয়টা তো তার জন্য আবশ্যক যদি এটা ফরজে আইনের পর্যায়ে চলে যায়, তিনি ছাড়া অন্য কেউ এই ফতোয়া দিতে পারছেন না, অতএব তার জন্য তো সেটা ফরজে আইন, জরুরি, তাকেই ফতোয়া দিতে হবে। আর যদি এইরকম না হয়, বরং ফরজে কিফায়ের স্তরে থাকে, তখন তো তিনি চাইলে এই কথা বলতেও পারেন, বিষয়টা আমার জানা নেই, ভিন্ন কারো কাছ থেকে জিজ্ঞাসা করেন। এই সুযোগটা আছে। এরপরেও যখন তিনি সেই সুযোগ গ্রহণ না করে তাকে ফতোয়া প্রদান করছেন, তখন নিজ থেকে একটা ফতোয়া দিতে গেলে অবশ্যই সঠিক বিষয়ে উপনীত হতে চাইলে কিতাবাদি মোতালা করতে হবে। কখনো কখনো নিজের প্রতি আস্থা আনার জন্য অন্যদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই সমস্ত খরচ স্বাভাবিকভাবে এর অন্তর্ভুক্ত হওয়ার কথা নয়। তিনি নিজের কাজের জন্যই অন্যদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমি যে ফতোয়াটা দিচ্ছি সেটা সঠিক কি না আমার কনফিডেন্সের জন্যই আমি অন্যের সঙ্গে যোগাযোগ করছি, এটা মুস্তাফতির জন্য নয়, সেজন্য এই খরচটা এর অন্তর্ভুক্ত হওয়ার কথা না। হ্যাঁ, একটা ফতোয়া কম্পোজ করতে স্বাভাবিক বাজার দর যতটুকু হতে পারে, একটা পৃষ্ঠা কম্পোজ করতে কম্পিউটারের দোকানে গেলে 100 টাকা নেবে, তো ফতোয়া দিয়ে, লিখিত ফতোয়া দিয়ে এই 100 টাকা গ্রহণের অবকাশ। যে পরিশ্রম করলো খুঁজতে বের করতে সময় ব্যয় করলো জি 2 জি, ঘন্টা 3 ঘন্টা 2 দিন 3 দিন, এটা নিজের জন্য করা, না লিল্লাহি করার অবকাশ ছিল যে আমার তো ব্যস্ততা আছে, আমি পারছি না, একটু মেহরবানি করে ভিন্ন কাউকে জিজ্ঞাসা করেন। ও আচ্ছা আচ্ছা, অন্য তিনি কারো তো কাছে পাঠাই ফতোয়া দেন দিতে বাধ্য নন। যে যদি এইরকম হয় তিনি ছাড়া অন্য কেউ জানেন না, তখন ফরজে আইন হিসেবে তিনি তার এই ফতোয়ার উত্তর দিতে বাধ্য। আর যদি এরকম না হয় তখন তিনি বাধ্য নন, চাইলে এড়িয়ে যেতে পারেন, আমি এই ফতোয়া দিতে পারছি না, আপনি ভিন্ন কাউকে জিজ্ঞাসা করেন। কিন্তু আর ওস্তাদজি আমাদের ফরজ সাথী আইন গ্রুপে হিসেবে যদি দেয় তাহলে কি নিতে পারবে? না, ফরজে আইন হলে ফরজে আইন অবস্থায় যখন তিনি ফতোয়া দিবেন তখন তো তার জন্য পারিশ্রমিক গ্রহণ করাটা হারাম। আর ফরজে আইন তো তখনই হয় যখন তিনি বিষয়টা জানেন, অন্য কেউ জানে না। তো যেটা জানা আছে সেটা লুকানোর সুযোগ নেই, তখন তো তার জন্য আলাদা পরিশ্রম করতে হচ্ছে না। কিন্তু এটা তো বর্তমান যুগে ব্যতিক্রম, কারো কাছে নেই আমার দাম, শর্ট মার্কেটে দাম বেড়ে যাবো। এটা তো পণ্য না, ইলম, যে আর যেটা কিতমান ইলম হারাম, যে ইলম গোপন ওস্তাদ করার সুযোগ নেই। ওস্তাদ যখন সাথী গ্রুপে আমাদের অনেক কোশ্চেন আছে বুঝছেন, জি তো জি কোশ্চেন জি, দেখা যায় কি আমাদের সাথী ভাইরা দেয় কিন্তু কোশ্চেন উত্তরও এখানে কেউ ব্যস্ততার কারণে বা কারো ওরকম ইয়ে নাই, সেখানে উত্তরগুলো আসে না। তো আমি দেখা যায় প্রায় কোশ্চেন উত্তর দেই, দেওয়ার পর আবার দলিল খুঁজে, তো দলিল খুঁজতে গিয়ে আবার দলিলও দেই, একটু সময় লাগে। তো এখন দেখা যায় আমি যে উত্তরগুলো উস্তাদ জি দিতেছি, এখন আমি কি উত্তরগুলো দেওয়া ঠিক হবে? যে যেহেতু কেউ দিচ্ছে না আমি উত্তর দিয়ে দিচ্ছি এবং ওরা উত্তরগুলো পেয়ে সন্তুষ্ট হইতেছে, হ্যাঁ উত্তর যুক্তিসঙ্গত, প্লাস জি। আমাদের বোর্ড থেকে আমাদের যে মোতামিম সাহেব, রায়ান 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 ওস্তাদ জি, উনিও দেখে, এগুলো দেখে ভুলভাল ডিলিট করে দেয়। এখন কি আমার জন্য এটা কি ঠিক হবে, না আমি এটা জবটা না দিয়ে অপেক্ষা করা ভালো হবে? এইখানে তো গ্রুপে, আপনাদের সাথী গ্রুপে যেগুলো দেয়া হচ্ছে সেগুলো ফতোয়া না। আপনাদের ফতোয়া দেওয়ার জন্য না, কিছু জটিল বরং কথা আসে, সমাজের হ্যাঁ সমস্যা অনেক হচ্ছে। জটিলতা আসবে। এই জটিল বিষয়গুলো আপনাদের সামনে দেয়া হচ্ছে আপনাদের ফতোয়ার তামরিনের জন্য। আপনাদের ফতোয়া দেওয়ার যোগ্যতা তৈরি হয় সেই যোগ্যতা যাচাইয়ের পরিশ্রম করার জন্য দেয়া হচ্ছে। এটা তো ওস্তাদ জি বাইরে থেকে আমাদের কেউ ফতোয়ার আবেদন করছে, বিষয়টা এরকম না মনে হয়। আমাদের গ্রুপে যে আমরা সাথী বেড়ে আছি না,
জি জি এখানে সবাই আমরা গ্রুপে অ্যাড আছি, তো ওইখানে দেখা যাচ্ছে যেমন আমার একটা সমস্যার সৃষ্টি হলো, এটা আমার এখন জানা নাই, আমি ওই গ্রুপে এটা প্রশ্নটা করলাম যে কারো জি কাছে জানা আছে কিনা, তখন ওইখান থেকে আমাদের কোনো না কোনো একটা উত্তর দিচ্ছে। এই ব্যাপারটা এরকম বলতেছে কি, বা কে উত্তরটা অনেক সময় আসেও না, এরকম আর আচ্ছা। কি, যে এটা বলতেছে আর কি। তাহলে আপনাদের নিজেদেরই কোনো সমস্যা হলে গ্রুপে সেটা জি জিজ্ঞাসা জি করা, সেই জি জি প্রশ্নের উত্তর। জি 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 সেটা যদি স্পষ্টভাবে জানা থাকে তখন ওইভাবে উত্তর দেয়া যেতে পারে। আর যদি স্পষ্টভাবে জানা না থাকে বরং নিজ জি থেকে সম্ভাব্য উত্তর লিখে দেয়া হলো, তখন উস্তাদ বরাবর বিষয়টা উল্লেখ করা যেতে পারে। এই বিষয়টা জি উস্তাদ যদি সঠিক মনে করেন তাহলে এটা সঠিক উত্তর, আর তাছাড়া এটা সঠিক নয়। তখন অবশ্যই উস্তাদ এই বিষয়ে কোনো রিপ্লাই দেবেন যে এটা সঠিক হয়েছে অথবা হয়নি। এভাবে দেয়া আজকে যেতে পারে। যদি উস্তাদ সঠিক মনে করেন তাহলে এটা সঠিক। আর উস্তাদ যদি ভুল মনে করেন তাহলে এটা সঠিক নয়, এই অনুযায়ী আমল করার সুযোগ নেই। জি, ওখান থেকে আবার ওস্তাদ দেখে দেখেন যেগুলো ভুলে ডিলিট করে দেয়, আবার দেখি যে ডিলিট করে, জি জি ডিলিট করে দেয় আবার ভুল হলে আর কি। ঠিক আসসালামু আছে, হতে আলাইকুম পারে। ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম একটি রহমতুল্লাহ আওয়ারের প্রশ্ন, যেটি হচ্ছে ওই জুমার দ্বিতীয় আজানের জবাব দেওয়া যাবে কিনা, এটা একটু খোলাসা করলে খুব ভালো হতো। জুমার দ্বিতীয় আজানের জবাব নিয়ে ফতোয়ার কিতাবগুলোতে বিস্তর ইখতিলাফ। আমার সামনে এ যাবৎ এইরকম আমার দেখার সুযোগ হয়েছে, সম্ভবত 97টি কিতাব দেখা গেছে এরকম, এর 51টি কিতাবে নাজায়েজের পক্ষে দলিল, অবশিষ্টগুলো জায়েজের পক্ষে দলিল দিয়েছেন। এখানে মূল বিষয় হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস, ইযা খরাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। যখন জুমার খতিব সাহেব জুমার খুতবা দেওয়ার জন্য তার নির্দিষ্ট কামরা থেকে বের হন, সেটা মসজিদের পূর্ব পাশের কোনো কামরা হতে পারে, অথবা পশ্চিম পাশে যেখানে মেহরাব থাকে মেহরাবের পার্শ্ববর্তী কোনো কামরা হতে পারে, অথবা মসজিদের ভেতরে মুসল্লিদের মাঝে ইমাম সাহেব বসে থাকেন, অথবা মেহরাবের পাশেই বসে থাকেন। নির্দিষ্ট সময়ে যখন খুতবার পড়ার সময় হচ্ছে তখন তিনি খুতবার উদ্দেশ্যে উঠলেন, তখন মুসল্লিদের জন্য নামাজ এবং কোনো কথাবার্তার অনুমতি নেই। তো এই দৃষ্টিকোণ থেকে ফুকাহে কেরামের অধিকাংশ এই ফতোয়া প্রদান করেছেন, যেহেতু দুইটা বিষয় উল্লেখ করেছেন, ফালা সলাতা ওয়ালা কালামা, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ, সেটাকেও নিষেধ করা হয়েছে, আর কথাবার্তা দুনিয়াবি কাজকর্ম এর মধ্যে কথাকে উল্লেখ করা হয়েছে। অতএব এই সময় নামাজ ভিন্ন অন্য কোনো কাজ করার অবকাশ নেই। আর দ্বিতীয় কি, জুমার আজান যেটা, আজান এটাকে যদি আমরা সরাসরি কথার অন্তর্ভুক্ত ধরি তাহলে কথা নিষেধ, আর যদি ইবাদতের অন্তর্ভুক্ত ধরি তাহলে ইবাদত যেহেতু নামাজ নিষেধ, অতএব এটাও নিষেধ। এই দৃষ্টিকোণ থেকে মুফতি সাহেবরা নিষেধ করেছেন, না কোনো জবাব দেওয়া যাবে না, বরং কিন্তু এসব ওস্তাদ জি ওস্তাদ জি, আমি একটা পড়ছি যে যখন জুমার দ্বিতীয় আজান দেওয়া হয়, আপনার মানে এরকম হাদিসটা পড়ছি যে নবীজি মিম্বারে বসে আছে, এই সময় আজান দিচ্ছে, ওই সময় নবীজির সাথে সাথে আজানের জবাব দিচ্ছে। জি তো এখন এটা হলো আপনার দেখা যায় কি, মিম্বারে যখন আজানটা দেয় জুমার, আমরা যে দ্বিতীয় আজান যেটা দিই এটা কিন্তু প্রথম ছিল, আমরা জি প্রথম যে আজানটা ওটা তো ছিল না আগে, এটা জি পরবর্তীতে আসছে। তো এখন নবীজ নিজ জবাব দিছে। আর দ্বিতীয়ত ওস্তাদ জি বলেছে, ইজা খারাজাল ইমাম, ইমাম যখন মিম্বারে দাঁড়ায় যায়, তো ওই সময় কিন্তু যখন আজান হয় তখন ইমাম কিন্তু মানে মিম্বারে বসা থাকে, উনি খুতবার জন্য দাঁড়ায় যায় নাই। তো এখানে সেটা কি? খরাজা শব্দের অর্থটা দাঁড়ানো নয়, খরাজা শব্দের অর্থ বের হওয়া, খরাজা ইয়াখরুজু, খুরুজ হওয়া, বের হওয়া। যে যে দাঁড়ানোর তাহলে কথা নেই, ইজা কমা এ কথা আসেনি। এখানে দাঁড়ানোর কথা নেই, এখানে তো বের ইজা হওয়ার কথা বলছে। খরাজাল ইমাম আছে, ইমাম সাহেব যখন খুতবার জন্য বের হন। বের হয়, যে বের হয়, তো তাহলে বের এখন হওয়ার যে বিষয়টা যেহেতু উল্লেখ করা হয়েছে, অতএব এখানে আপনার দুটো বিষয়, ইমাম সাহেব দাঁড়াননি বরং খুতবার প্রস্তুতি নিয়ে বেরিয়েছেন। যে এই সময়ের জন্যই
ফালা সালাতা ওয়ালা কালামা বলা হয়েছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আজানের জবাবের কথা বলা হচ্ছে, এটা জি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আজানের জবাব দিয়েছেন, অতএব যিনি খতিব খুতবা দেওয়ার জন্য বসেছেন, খুতবা দেওয়ার প্রাক্কালে যখন তার সামনে আজান হচ্ছে, খতিব সাহেবের জন্য এই আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা ও মুবাহ। আচ্ছা জি, জি, মুসল্লিদের জন্য নয়, মুসল্লিদের জন্য হুকুম ফালা সালাতা ওয়ালা কালামা। তারা একদম জি, কান খাড়া করে থাকবে, খতিব সাহেব কি বলেন, আর জি, খতিব সাহেব আজানের জবাব দেবেন। জি, জি 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 এটাই নিয়ে আমাদের মসজিদের মধ্যে এরকম একটা আলোচনা চলছিল যে এক ইমাম বলছিল যখন জুমার দ্বিতীয় আজান দেওয়া হয় তখন আজানের জবাব দেওয়া বেদাত। তো কিছু মুসল্লি এই বয়ানটা শুনে আমাদের মসজিদে এসে যখন খতিব দ্বিতীয় আজানের সময় খতিব সাহেব হুজুর এইভাবে আস্তে আস্তে জবাব দিচ্ছেন, তো এটারে আর কি ফলো করলেন যে ওই মসজিদে ইমাম সাহেব বলছেন যে বেদাত, আর এখানে ইমাম সাহেব খতিব সাহেব হুজুরে আজানের জবাব দিচ্ছেন। জি, তো ইমাম খতিব সাহেবের জন্য জবাব দেওয়ার অনুমতি আছে, তাই না? হ্যাঁ, খতিব সাহেবের জন্য অনুমতি আছে। খতিব সাহেব তো তার খুতবা শুনবেন না, খুতবার শ্রোতা মুসল্লিরা। অতএব হুকুমটা মুসল্লিদের ক্ষেত্রে প্রযোজ্য, ইমাম সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওস্তাদ জি, এখানে জুমার সময় যে আমরা এই খুতবা শুনি, খতিব সাহেব হুজুর যে খুতবা দিচ্ছেন, জি, সানি খুতবার মধ্যে যে সমস্ত দোয়া উনি পড়ছেন, সামাজিকতা দেশত্ববোধক যে সমস্ত দোয়া পড়ছেন, জি, জি, যেমন আল্লাহুম্মা রযুকনা শাহরান ফি সাবিলিক, মানে গাজার দোয়ার জন্য আল্লাহুম্মা খুয মাখযা আদিজি মুক্তাদির হ্যাঁ, ইত্যাদি দোয়া বিভিন্ন পড়ার রকম সময় দোয়া আছে দ্বিতীয় খুতবায়। যে দোয়া আছে, আমরা আমরা কি আমিন আমিন বলতে পারবো হ্যাঁ, এখানে? এই সময়ও আওয়াজ হয় এইরকম ভাবে আমিন বলা যাবে না। মূলত চুপ থাকারই হুকুম, মুখ না নাড়িয়ে মনে মনে আমিন বলার সুযোগ আছে। মুখে মুখে নয়, মনে মনে। আওয়াজ না হয়, মুখে উচ্চারণ না হয়, এইভাবে বলার অবকাশ আছে। তাহলে কোনো ওস্তাদ নবীজির নাম থাকলে, নবীজির নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে নাকি? হ্যাঁ, একই বিষয়, মুখে আস্তে আস্তে আওয়াজ মনে মনে। না হয়, উচ্চারণ না করে মনে মনে আওয়াজ দেবে, কি মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে অথবা আমিন বলবে, মুখে ওস্তাদ মুখে যে নয়। জাযাকাল্লাহু খাইরান। আমরা যে ঈদের নামাজেতে তাসবিহ গুলা পড়ি, যখন মুসল্লিরা কি অনেক সময় দেখা যায় তাসবিহ গুলাও জপে, এগুলার হুকুম কি এরকমই নাকি? হ্যাঁ, ঈদের নামাজের খুতবা, অর্থাৎ খুতবা বলতে যতগুলো বোঝায় সবগুলোরই হুকুম এক। ফতোয়ার কিতাবে সমস্ত খুতবার হুকুম এক বলা হয়েছে। আসসালামু ওস্তাদ জি, আলাইকুম। আমি একটা জিনিস জাযাকাল্লাহু যে জানতে আমার চাচ্ছিলাম আর কি। পড়ার আজকের পড়ার মধ্যে একটু অস্পষ্টতা ছিল। জি, আজকে পড়ার মধ্যে অস্পষ্টতা কোথায় বলেন? এই যে আল উজরতু আলাল ইফতা, এই অধ্যায়ের وقال النووي رحمه الله تعالى المختار للمتصدي للفتوى أن يتورع بذلك। এবারটা একটু মানে যিনি শব্দ ফতোয়া দিতে প্রয়াসী, যিনি ফতোয়া দিতে চেষ্টা করছেন তার জন্য। জি, ফতোয়া দিতে প্রয়াসী। আল জি, আমি মুখতারু একটা লিল জিনিস মুতাসাদ্দি লিল ফতোয়া, যিনি ফতোয়া দিতে আগ্রহী বা ফতোয়া দিতে প্রয়াসী তার জন্য আইয়াতা বাররা বিযালিকা, ফতোয়া দিয়ে কোন রকম পারিশ্রমিক গ্রহণ না করা, স্বেচ্ছায় ফতোয়া প্রদান করা উত্তম। তাবাররু, বিনা পারিশ্রমিক হ্যাঁ, পারিশ্রমিক বেনিফিট ছাড়া, পারিশ্রমিক ছাড়াই ফতোয়া দেওয়াটা তার জন্য উত্তম। জি, ঠিক আছে, আচ্ছা, জাযাকাল্লাহ। শুকরিয়া, বারাকাল্লাহ। জি হুজুর, আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। জি, সেটা হচ্ছে যে আমাকে একটা লোক কিছুদিন আগে একটা জিনিস জিজ্ঞাসা করছে। তো সে মূলত গাড়ি চালায়, ড্রাইভার। জি, তো তার গাড়ির নিচে একটা ছাগলের বাচ্চা আর কি, অন্তঃসত্ত্বা বাচ্চা, হামেলা। তো সে পড়ে গেছে। তো এখন যাওয়ার পরে ওর পা দুটো ভেঙে গেছে। এখন জি, যে হলো ওই ইয়ার মালিক, মানে ছাগলটার মালিক, সে বলতেছে এটা আপনাকে ক্রয় করতে হবে, যেহেতু আপনি এটা ক্ষতি করছেন। জি, তো এখন সে ওটা ক্রয় করছে। করার পরে সেই মানুষটা হলো গরিব ড্রাইভার। তো জি, এখন বলতেছে হুজুর যে এটা হলো ক্ষতি তো হয়ে গেছে, এখন আমার কাছে তো এটা চিকিৎসা করার টাকা নাই। হ্যাঁ, আবার এমন অবস্থা হচ্ছে যে এটা অসুস্থ। এর মধ্যে আবার হচ্ছে এর ভিতরে আরেকজন আছে। এখন আমি এটা চাচ্ছি জব করে খাইতে, কিন্তু এটা তো হচ্ছে এখন ঝামেলা। আমি এখন কি করবো, যে আমার কাছে তো চিকিৎসা করার টাকা পয়সা নাই।
এরকম একটা প্রশ্ন করতেছে। আবার সেম আচ্ছা, কেস আরেকজনের হচ্ছে একটা বাছুর আছে, হ্যাঁ। তো এই জি, বাছুরটা হলো অসুস্থ হয়েছে, পায়ে কি যেন চোট খাইছে। তো এই বাছুরটা এখন বলতেছে খুবই ছোট, 2 মাস হয়েছে। মানে গরুটা হচ্ছে হওয়ার পরে 2 মাস রাখা, 2 মাস অবস্থায় মাটা মারা গেছে। এখন জি। 2 মাস হলো বাছুর, এটা এখন সে কি করবে? মানে অসুস্থ হয়ে গেছে, এর চিকিৎসা করাইতে পারতেছে না। বলতো জি। হুজুর এটা কি জীবিত কবর দিব না? এটা তো খাওয়ার মতো উপক্রম না, তাহলে আমি কি করব? বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, শুকরিয়া, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফতোয়ার কিতাবগুলোতে এর কাছাকাছি নজির পাই। এরকম কাছাকাছি কিছু বিষয় এরকম দেখেন, ইমদাদুল ফাতাওয়ায় কুরবানির অধ্যায়ে মাসালাটা এইভাবে আনা হয়েছে। যদি শুধু ইমদাদুল ফাতাওয়া না, অনেক কিতাবে এই বিষয়টা আছে। যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য কোনো পশু ক্রয় করে, জবাই করার সময় বা জবাই করার পরে, যদি জবাই করার পূর্বে জানা যায় তার ভিতরে বাচ্চা আছে, তাহলে যদি নির্দিষ্ট মান্যতের না হয়ে থাকে, এই গরুটা বা এই ছাগলটা এই বছর কুরবানি দেব বা জবাই করব, যদি এরকম নির্দিষ্ট না হয়ে থাকে, তাহলে এটার পরিবর্তে ভিন্নটা কুরবানি করা এটা উত্তম। আর যদি মান্যতের হয়ে থাকে, নির্দিষ্ট মান্যত এই পশু এই বছর করার কথা, তাহলে এটাই জবাই করা যাবে। এর ভেতরের বাচ্চা সম্পর্কে বিধানটা এভাবে লেখা হয়েছে, যখন বাচ্চার মাকে জবাই করা হয়েছে তখন কুরবানি সহি হওয়ার জন্য ভেতরের যে বাচ্চাটা থাকবে সেটাও জবাই করা হবে। এরপরে জবাইকারীর যদি ওই ছোট বাচ্চার গোশত খাওয়ার প্রতি আগ্রহ থাকে বা রুচি বোধ হয়, তিনি খাবেন। আর যদি তার রুচি না হয়, তাহলে অন্য কেউ খেতে চাইলে তাকে দিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে আমরা পাই, এই যে গরুর ছোট বাছুর মাত্র 2 মাস হয়েছে, এটা যদি ব্যক্তি চায় তো জবাই করে খেতে পারে, খাওয়াটা হারাম না, রুচির বিষয়। যদি রুচিতে আসে তাহলে খাবে, আর যদি রুচিতে না আসে তাহলে অন্য কাউকে দিয়ে দেবে, কিন্তু জীবিত অবস্থায় দাফন করার অবকাশ নেই। যদি উস্তাদ দ্বিতীয় অন্য বিষয়, কেউ খাইতে না চায়? শুক্রিয়া। জবাই যখন করা হয়েছে তখন অন্য কেউ যদি না খেতে চায়, তখন জবাই করার পরে সেটা দাফন করার অবকাশ আছে, কিন্তু জীবিত দাফন করার অবকাশ নেই। এবার প্রথম প্রশ্নের উত্তর, যেই ছাগলটা পা দুটো আহত হয়েছে, চিকিৎসার ব্যবস্থা নেই, সেটাও এখান থেকে উত্তর চলে আসে। শুক্রিয়া হুজুর, অনেক শুক্রিয়া। তাহলে আজকের মতো এ পর্যন্ত শেষ করা যায় নাকি আরো কোনো গুরুত্বপূর্ণ কোনো উস্তাদজি, বিষয় আছে কার কাছে? জি, আসসালামু আলাইকুম উস্তাদজি। মানে এই জুমার বিষয়ে সামান্য একটা কথা। এটা হলো জি। এক মুফতি সাহেব ফতোয়া দিছে যে করছে জুমার দ্বিতীয় আজানের পর যদি ইমাম সাহেব মানে ওই পরিমাণ সময় বসে থাকে, তাহলে নাকি দোয়াটা পড়া যাবে জুমার আজানের দ্বিতীয় আজানের দোয়া। এটা কি সঠিক? বিষয়টা অবশ্য আজানের, শুরুতে বিষয়টা অবশ্য শুরুতে বলেছি একবার। জি জি এই জি, বিষয়ে বুঝতে পারছি। মানে ইখতিলাফ আছে, মুফতি সাহেব বলছে, উভয় মানে মুফতি ধরনের সাহেব বলছে। মতামত আছে। তবে জি এখন জি জি। পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে আসছি, ইযা খরাজাল আজানের ইমামু শেষে দোয়ার ফালা কথা বলতেছেন সালাতা তাহলে? ওয়ালা কালামা। ইমাম সাহেব তো খুতবা দেওয়ার জন্য বেরিয়ে গেছেনই। জি জি জি। আজানের পরে হয়তোবা খতিব সাহেব নিজেই আজানের জবাবটা দিচ্ছেন। এতটুকু সময়ে অন্যরা আজানের জবাব দেবেন না, চুপ থাকবেন। আজানের দোয়ার মাসালো একই না উস্তাদজি? হ্যাঁ, একই রকম বিষয়। জি, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, শুকরিয়া, বারাকাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।